কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনহাটা 7 নম্বর বিধানসভা ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হল নয়ারহাটে। আজ দিনহাটা বিধানসভার দিনহাটা 2 নম্বর ব্লকের নয়ারহাটে অনুষ্ঠিত হল দিনহাটা 7 নম্বর বিধানসভা ভিত্তিক কর্মী সভা। মূলত আগামী 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সেই সাথে কর্মীদের সচেতন ও মনোবল বাড়ানো সব বিষয়ই উঠে এসেছে আজকের এই সভা থেকে। আজকের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ বলেন, আবাস যোজনা নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে এমএলএ এমপিদের বলেছেন, আবাস যোজনা নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না, সেটা নেত্রী নিজেই দেখবেন। মমতা এটাও বলেছেন যে আবাস নিয়ে যদি কোনো নেতা বা কর্মী মাথা গলায় তবে তার জায়গা দলে নেই। আজকের এই কর্মী সভায় সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ছাড়াও দিনহাটা বিধানসভার একাধিক নেতৃত্ব। আজকের কর্মী সভায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে প্রায় 30টি পরিবার তৃণমূলে যোগদান করে বলে জানান দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। এছাড়াও তৃণমূলের কিষাণ ক্ষেত মজুরের জেলা সভাপতি খোকন মিয়া গতকাল একটি ফেসবুক পোস্ট করেন। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে নাম না করে মন্ত্রী উদয়ন গুহ কটাক্ষ করতে ছাড়লেন না, আর সেই কটাক্ষের জেরে তৃণমূলের গোষ্ঠীকন্দল আরো প্রকাশ্যে এলো। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। হিন্দু মুসলমানের মধ্যে গোলমাল হবে, হিন্দু মুসলমানের মধ্যে মারামারি হবে, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি হবে, আর সেই ফাঁকে ওরা পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে এই চিন্তা ওরা করে। তাই আমি বলবো সবাইকে, বিশেষ করে হিন্দু মা বোনদের বলবো, ওই লক্ষ্মীর ভান্ডার তো শুধুমাত্র মুসলিম মা বোনদের, খ্রিস্টান মা বোনদের হয়নি, সব মা বোনের জন্য হয়েছে। জগদীশ বলছিল, আমিও বিশ্বাস করি এটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি থাকেন, আপনাদের দোয়ায়, আপনাদের শুভেচ্ছা, আপনাদের দোয়ায়, তাহলে জেনে রাখেন, আমি বিশ্বাস করি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি, এখনো এরকম কোনো ঘোষণা হয়নি, কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার মুখ্যমন্ত্রী হওয়া মানে এই মা বোনদের লক্ষ্মীর ভান্ডার যেটা 1000 আছে সেটা 1500 হবে, 1200 যেটা আছে সেটা 2000 হবে, এই বিশ্বাস আমার আছে। সেই বিশ্বাসে আমি প্রার্থী হই না হই, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে ভোট দেব। এই বিশ্বাসে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে ভোট দেব, যার মাথার উপর ঘর ছাউনি নেই, যার মাথার উপর ছাদ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে কেন্দ্র টাকা দিক না দিক, তার মাথার উপর ছাদ কেউ আটকাতে পারবে না। তার মাথার উপর ছাদ হবে, আজকে যিনি পাননি তিনি হয়তো আগামী দিন পাবেন। 12 লক্ষ পেয়েছেন, আরো 16 লক্ষ এই বছরে পাবেন, মোট 28 লক্ষ। জগদীশ বলছিল